আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া। Is this? Don't save. ওরা আপনাদেরকে লিংক দিয়ে ছাড়তে পারি নাই, নিজেরা কথা বলা শুরু করে দিছেন। এই, আপনারা কথা বলেন দেখি, আমার মাঝে মধ্যে ঝামেলাটা হয়। আমি যখন লিংক দিতে যাই, এটা আপনার মেসেজগুলো আগে চলে আসে। এখন যেখানে লিংক দেওয়ার কথা দেখা যায় ভুল জায়গায় লিংক পড়ে যায়। লিংক দিয়েছি, লিংকে জয়েন করবেন। নিজেরা ওখানে কথা বলা শুরু করে দিছেন। আজব পাবলিক আপনারা। আচ্ছা, আজকে মনে হয় যে 18 নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, আর 1 মিনিট দেখি আমরা, তারপর আস্তে আস্তে 1-2 মিনিট একটু দেখবো, তারপর আমরা শুরু করবো। অনেকে এখনো মনে হয় জয়েন করেন নাই। স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে ঠিকানা, আর অ্যাড্রেস মানে সম্বোধন করা। এখানে দেওয়া আছে আহ্বান করা। সম্বোধন করা তো আহ্বান করা, সমস্যা কি? এই জন্য এই কনফিউজ এখন ছিলাম। মনে করেন রাইট মানে, যদি বলা হয় যে রাইট মানে হচ্ছে দক্ষিণ, রাইট মানে হচ্ছে ডান, তো কি বুঝবেন? এখন মনে করেন আই মানে কি, EYEI। রতন, আই মানে কি? EYEI মানে কি? চোখ। 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 রতন, রতন তো যে প্রিয়া আর কি, প্রিয়া বলেন কই? আই স্যার, মানে আমার কি? ফোনে যে কি হয়েছে, মাঝে মাঝে কাজ করতেছে আবার করতেছে না। আই মানে কি? আই চোখ মানে, আই আই মানে কি? কোন আই? EYEI। চোখ। চোখ। আমি যদি বলি আই মানে চোখ না, আই মানে হচ্ছে নয়ন, সমস্যা কি? নয়ন চক্ষু চোখ একই তো। তো একই হইতে পারলে তাহলে অ্যাড্রেসের সম্বোধন আর ওইটা এক হবে না কেন? ঠিকানা আর আহ্বান করা এটা কেমনে এক হয় স্যার? ঠিকানা আহ্বান না, আহ্বান করা। আর ঠিকানা হইতেই পারে না। আর মনে করেন কিপ ইউর আই অন ইউ, এখন আই মানে হচ্ছে কারোর উপর নজর রাখা, তো নজর রাখা চোখ, তো দুটা তো দুই জিনিস হয়ে গেল। আবার মনে করেন RIGHT, রাইট মানে কি? রতন,
RIGHT, রাইট মানে কি? সঠিক। আমি যদি বলি রাইট মানে হচ্ছে আপনার গিয়া ডান, আবার যদি বলি রাইট মানে অধিকার, সমস্যা কি? তা আমরা যেমন বলি রাইট নাও, তো তখন এই ক্ষেত্রে কি হবে? এখনই। তো ওই রকম অ্যাড্রেস মানলে ঠিকানা দেখে ওই অবাক হওয়ার কিছু নাই, একটা শব্দের 100টা অর্থ থাকতে পারে। এই যে আমাদের ভোকাবুলারি বইয়ে অনেক কয়টা এরকম মিনিং আছে, তো কনফিউজ হয়ে যাচ্ছে যে এটার মানে এটা জানি, আবার দেখি উল্টাটা। দরকার নাই, ধরে নিবেন এটা অন্য অর্থ, একই শব্দের 100টা অর্থ থাকতে পারে। ওকে স্যার। ঠিক আছে। এখন মনে করেন বাংলাতে যদি আমরা রাত বলি, রাতকে যদি নিশি বলি, সমস্যা কি? সমস্যা তো নাই। একই শব্দের একাধিক অর্থ থাকতেই পারে। আমরা চাঁদ বলি, চাঁদকে আমরা শশী বলতে পারি, চন্দ্র বলতে পারি, শশলক্ষণ বলতে পারি। আবার আগুন, আগুনকে বলতে পারি হুদবুক, বায়ু সখা, পাবক, তাই না? অনল, অনেক কিছু বলতে পারি। হুতাশন। হ্যাঁ, হুতাশন। আচ্ছা, পড়াশোনায় আসি। মোটামুটি মনে হয় সবাই চলে আসছেন। তো আজকে পজিটিভ মানে শুরুতে দেখেন বলা আছে যে নিজে না করে অন্যকে দিয়ে করানো। ঠিক আছে, এটা মূলত এই কথাটা আংশিক সত্য। ঠিক আছে, নিজে না করে অন্যকে দিয়ে করানো ব্যাপারটা কিছুটা কিছুটা যায়, বাট আমরা অন্যভাবে চিন্তা করবো। ধরেন পজিটিভের বিষয়টা ধরেন, ইট মানে কি? ইট মানে খাওয়া। 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 আর খাওয়ানো ফিড। ফিড, মানে এক হচ্ছে নিজে খাবা, আর হচ্ছে এক হচ্ছে খাওয়ানো। আচ্ছা, এমডি সৈকত, সৈকত, এমডি সৈকত, SAIKAT, সৈকত, সৈকত, এমডি সৈকত, রেসপন্স করেন না কেন? আচ্ছা, ভালো কথা। এখন আমি হয়তো কাউকে সম্বোধন করতেছি বা ইয়ে করতেছি, আপনারা কি আহ, আপনাদের যে লিঙ্ক পাঠানো হয়, এটা কি কাউকে শেয়ার করেন, বা আপনার কোনো বন্ধু বা কাজিনস কাউকে কি শেয়ার করেন? না এই তো কাজটা স্যার। কিন্তু এই না কাজটা স্যার। কিন্তু করা যাবে না। ঠিক আছে, এই কাজ কিন্তু করা যাবে না। যেমন আমি হয়তো এমডি সৈকতকে সম্বোধন করতেছি, ওনাকে কখনো আমি দেখি নাই, বাট উনি তো কথা বলছেন না, এখন উনি আমার ভ্যালিড স্টুডেন্ট কিনা তাও তো জানি না। এখন যদি মনে করেন কেউ যদি ভ্যালিড স্টুডেন্ট না হন, তাহলে কিন্তু আবার সমস্যা, আমার জন্য কিন্তু একটা সমস্যা। অফিসিয়ালি কিন্তু এই জিনিসগুলো আমাকেও দেওয়া হয় যে স্যার দেখেন যাতে বাইরের কোনো স্টুডেন্ট যাতে না ঢুকে। ঠিক আছে, যাই হোক, আপনাদের রিকোয়েস্ট, আপনারা কোনো আপনাদের লিঙ্কটা কাউকে শেয়ার করবেন না, কারণ আপনি টাকা দিয়ে পড়তেছেন, আপনার বন্ধু কিন্তু পড়তেছে না। এনিওয়ে, তো মিউট করেন, মিউট করেন। ইট মানে হচ্ছে খাওয়া, আর ফিট মানে হচ্ছে আমরা যখন বাচ্চাকে ওটা ঠুসে ঠুসে খাওয়াই, ওটা হচ্ছে ফিড। আবার পরে দেখা আছে, ধরেন সি, সি মানে হচ্ছে দেখা, নিজে দেখা। যেমন আমি আপনাদেরকে দেখতেছি, যদিও আসলে দেখতেছি না, মানে আপনাদের চেহারা টেহারা দেখতেছি। কারো হয়তো যেমন ইসমাইলের চেহারাটা একটু দিয়ে রাখছে, মার্শাল্লাহ, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম হ্যান্ডসাম বয়। ঠিক আছে, আর সৈকত তো সিংহ মুখ। তারপর আর কারো আর যে অনেকের চেহারা দেখা যাচ্ছে, যেমন নাইম, রাফি আর্টিস্ট, তারপর মুস্তাফিজুর, মোকারম, তারপর মেহেদী হাসান, ওনাদের চেহারা আমি তো মোটামুটি দেখতে পাচ্ছি, বাট সামনাসামনি দেখছি না, একটু ছবির মাধ্যমে হলো আমি দেখছি। তার মানে এই মুহূর্তে আমি হচ্ছি দেখছি, আই সি, আমি দেখি। ঠিক আছে, এখন হচ্ছে দেখছো কত দামি কলম, জীবনে দেখছো কোনোদিন? হ্যাঁ, বাপের জন্ম তো দেখো না, এই যে দেখো কত দামি কলম দিয়ে লিখি। এটা কি করলাম? স্যার দেখানো। শো। এটা হচ্ছে দেখানো, এটা হচ্ছে নিজে দেখা, সরাসরি দেখা। আর একটা হচ্ছে কাউকে দেখানো, এই যে দেখো,
শো। ঠিক আছে, তারপরে এই যে দেখছো চশমা পড়ছি, ব্লু কার চশমা, এটা পড়লে হয় কি ওই যে অতি বেগুনি রশ্মি লাইট এগুলো চোখে লাগে না, চোখ সুস্থ থাকে, মজবুত থাকে। তোমাদের আছে কারো নাই? এই যে দেখো চশমা, দামি চশমা, 5 লক্ষ স্যার টাকা, আমার আছে। 5 লক্ষ। তোমার আপনার কাছে কত চশমা বই না, 1000 টাকার স্যার চশমা। আমার আছে কিন্তু পাওয়ারের। হ্যাঁ, স্যার আমারও আছে কিন্তু পাওয়ারের চশমা আমারটা। না আমারটা পাওয়ার ছাড়া, মোবাইলে ল্যাপটপের চোখের সামনে ঘুরতে হয়, এই জন্য চোখে রাখতে হয় আর কি। বাস্তবে আমি চশমা পরি না। এনিওয়ে, তো এটা কি করলাম, আমি আপনাদেরকে দেখাইলাম না, এটা হচ্ছে শো। এটা নিজে দেখা, এটা হচ্ছে শো, মানে দেখা আপনাদের পক্ষ থেকে ছিল এটা দেখা, সি। আমার সাইড থেকে আমি যখন বিভিন্ন জিনিস দেখাইলাম, ওটা হচ্ছে শো। এবার হচ্ছে নো, জানা। এটা হচ্ছে নো মানে জানা। আচ্ছা, মিম পিঙ্ক, জি স্যার। এটিএমস কবে প্রতিষ্ঠা হয়েছে বলেন তো? আপনি কি জানেন সেটা? জানেন তো না? জানেন? না স্যার। আপনি জানেন না, আমি জানি, আমি কিন্তু জানি। তার মানে এখানে আমি জানি হচ্ছে আই নো, বাট আপনি যে জানেন না, আপনার এখন আমি জানাই দিব। কি করব? জানাই দিব। জানাই দিলে সেটা কি হবে? ইনফর্ম। ইনফর্ম। হ্যাঁ, আমি আপনাকে এখন জানাবো এটিএমস কবে প্রতিষ্ঠা হয়েছে। 1916 সালে, সরি 19 না 2016 সালে। 2016 সালে কি আপনার জন্ম হয়েছিল? হয়তো নাই, ওই সময় তো আপনার জন্মই হয় নাই। স্যার 2016 সালে অবশ্যই হয়েছে। 2016 সালে জন্ম হয়েছে আপনাদের? ও, আপনার 2016 সালে জন্ম হয়েছে, আমি তো ভাবছি 2016 সালে আপনাদের অনেকের মনে জন্মই হয় নাই। আচ্ছা স্যার যাক, হয়েছে। না স্যার, আচ্ছা তাহলে সবারই আছে 16 সালে জন্ম হয়েছে আর কি। যাক, ভালো। না স্যার, আমরা আর আগে। ও, আপনার আরো আগে জন্ম হয়েছে? আচ্ছা, জি স্যার। তার মানে আপনাদেরকে আমি জানাইলাম হচ্ছে 2016 সালে এটিএমস প্রতিষ্ঠা হয়েছে, এটিএমস এর জন্ম হয়েছে। এটা আপনাদের মধ্যে আমি জানতাম, আমি জানি, এটা হচ্ছে আমি জানি, মানে আপনারা জানেন না, বাট আমি এখন আপনাদের জানাই দিলাম। এটা হচ্ছে ইনফর্ম, এটা নিজে জানা, এটা হচ্ছে জানানো। আবার হচ্ছে লার্ন এবং টিচ। এই যে আপনাদের পক্ষ থেকে, যেমন আপনারা কি করতেছেন, লার্নিং করতেছেন, শিখতেছেন। ঠিক আছে, আপনাদের সাইড থেকে আপনারা কিন্তু শিখছেন। এখন যেমন মেহেদী হাসান, কাউসার, ইসমাইল, সাম্বির, আচ্ছা যাই হোক, মিম পিঙ্ক, আপনারা যারা আছেন, তারা আপনাদের সাইড থেকে আপনারা কি করছেন, শিখছেন। কি শিখতেছেন? ইংরেজি ভাষা শিখছেন। আবার আমার সাইড থেকে আমি কি করতেছি, আমি শিখাচ্ছি, টিচ। শেখা, শেখানো, শেখা, শেখানো। আমার সাইড থেকে আমি টিচ করতেছি, আপনারা শিখতেছেন, আপনারা লার্ন করছেন। আমি টিচ করছি, আপনারা লার্ন করছেন। টিচ লার্ন, টিচ লার্ন, টিচ লার্ন। একটা হচ্ছে শেখা, শেখানো, শেখা, শেখানো। ঠিক আছে, একটা হচ্ছে আমার পক্ষ থেকে শেখা এবং শেখানো। আপনাদের বুঝলাম, বুঝতেছি না, কয়েকজন জয়েন করতেছেন, বাট ওনাদের চেহারাই দেখি নাই। হোয়াটএভার, এখন নতুন আমার কিন্তু সন্দেহ, আপনারা কি সত্যি শেয়ার করেন না তো আপনাদের লিংকটা? না স্যার। না স্যার। হঠাৎ হঠাৎ নতুন নতুন চেঞ্জ দেখতেছি আমি এখন। স্যার, হ্যাঁ বলেন, আমি কিন্তু পরে সমস্যায় পড়ে যাবো কিন্তু। সবার চেহারা একবার করে দেখে নিলে পারতেন প্রত্যেক দিন। ভাইসে আরো তো দেখেন না আপনারা, খালি আমারটাই দেখেন একতরফা। কারণ আমি যদি চেহারা ঢেকে পড়াই, আপনারা কিন্তু আমার কারণ টিচিং এর ক্ষেত্রে আপনারা যদি কখনো টিচিং প্রফেশনে যাবেন তো না, কোনো দিন হয়তো বিদেশ চলে যাবেন, সবসময় মনে রাখবেন, স্টুডেন্ট যেমন খুশি থাক, ঢাইকা থাকুক, খুইলা থাকুক, যেমন থাক, বাট টিচার যখন থাকবেন কখনো নিজের ফেস ঢাকবেন না। কারণ আপনি যে কথা বলেন, লিপসের যে যে মুভমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কি বলছেন এটা দেখাটা স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য কখনো টিচিং প্রফেশনে গেলে, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে, মুখ ঢাকবেন না। ঠিক আছে, কারণ আমার ঠোঁটের মুভমেন্ট, আমার মুভমেন্ট, এটা দেখা বোঝা, এটা ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক সময় দেখবো, এই যে আমি আপনাদের একটু আগে বললাম যে শো মানে দেখানো, শো মানে দেখানো, এটা বলতেছিলাম না?
আমি যদি আমার মুখটা ঢেকে রাখতাম, আমি কিন্তু শো মানে যে দেখানো, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনি বুঝতেন না, আপনি খালি শুনতেন, প্র্যাকটিক্যালি বুঝতেন না, বুঝতেন? এই যে আমি দেখাচ্ছি আমি কলম, বাট আপনার যদি আমার ফেসটা ঢাকা থাকলে আপনারা কিন্তু এটা ক্যাচ করতে পারতেন না। ওটা স্যার তো বলছে মনে হয়, কিন্তু স্ক্রিন খোলা থাকাতে আপনারা আমাকে দেখছেন, আমি দেখাচ্ছি এগুলো সব কিন্তু দেখতে পাচ্ছেন। এই জন্য টিচিং প্রফেশনে এটা ইম্পর্টেন্ট, ফেস দেখাইতে হয়। আর ফেস দেখলে হয় কি, ওই অনেক সময় আপনাদের পক্ষ থেকে একটা আত্মিক সম্পর্ক যেমন গড়ে ওঠে, বাট আমি অবশ্য আপনাদের তো পার্সোনালি হয়তো, যেহেতু আপনারা নিজেদের ঢেকে রাখেন, তো সত্যি বলতে তো আমি বলতে গেলে আপনাদের সেভাবে চিনিই না। কারণ অফলাইনে যেমন স্টুডেন্টদেরকে যতটা ভালোভাবে চিনি, আপনাদের সাথে তো যখন কথা বলে ধরে নেওয়া যায় এক যন্ত্রের সাথে কথা বলতেছি, একটা মেশিনের সাথে কথা বলতেছি, মাইন্ড করার কিছু না, এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ এটা তো একটা যন্ত্র, যেমন আমি একটা ল্যাপটপের সামনে বসে আছি, একতরফা শুধু আপনারা আমাকে দেখছেন, আপনাদের সাইড থেকে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠতেছে যে স্যার এরকম, স্যার এত ফ্রেন্ডলি, না স্যার খুব ভালো, বা স্যার খারাপ, যেমনি হোক একটা আত্মিক আত্মার একটা সম্পর্ক আপনাদের সাইড থেকে গড়ে উঠতেছে। বাট আমার থেকে কিন্তু গড়ে ওঠার সম্পর্কটা শুরুটা আসলে কম, কারণ আমি আপনাদের কাউকেই দেখতেছি না, কাউকেই চিনিও না, পার্সোনালি চিনিও না। সত্যি কথা বলতে গেলে কোনোদিন যদি রাস্তায় দেখা হয়, সালামও দিলাম, আমি হা করে চায়া থাকবো, তো স্যার আমার চিনছেন, আমি লাইজু আক্তার, ওই যে অনলাইনে ক্লাস করছিলাম, ওই যে মনে আছে? কোন লাইজু আক্তার? তাই না লাইজু? তাই তো লাইজু? জি স্যার, তাই না? জি পাইলে আপনার কাছে। আর অফলাইনে তো তাও মোটামুটি যারা থাকে তাদের তো চেহারা দেখি, এই জন্য হয়। যাক, হোয়াটএভার, পড়াশোনায় আসি। এবার আসেন রিমেম্বার এবং রিমাইন্ড। ধরেন আপনারা যখন মাঝের মধ্যে একা হয়ে যান, বিশেষ করে যখন মনে করেন একা বাসায় বসে আছেন বা একা সময় কাটান, হঠাৎ কখনো দেখবেন আপনাদের হঠাৎ করে ছোটকালের স্মৃতি মনে পড়ে, হয়তো গ্রামের স্মৃতি বা স্কুলের স্মৃতি। আপনার হয়তো মনে পড়ে কখনো আপনি গ্রামে পুকুরে সাঁতার কাটছেন, কখনো বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলতেছেন, কখনো আপনি গাছে চড়ে ফল পাড়তেছেন বা গাছে ঢিল মেরে ফল পাড়তেছেন, কখনো স্কুলে খেলাধুলা করছেন। এরকম স্মৃতি কখনো মনে পড়ে না আপনাদের একা থাকলে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে, জি স্যার। এটাকে বলা হচ্ছে রিমাইন্ড, মানে সরি রিমেম্বার, স্মরণ করা। আপনি একা বসে আছেন উদাস মনে, সময় কাটতেছে না, হঠাৎ মনের অজান্তে আপনি অতীতে চলে যান। এটা কিন্তু আমাদের হয় মাঝে মধ্যে, কিন্তু সবারই কম বেশি হয়। আমরা অতীতে চলে যাই, ইস আবার যদি ছোট হইতে পারতাম, আবার যদি ওই দিনগুলো ফিরে পাইতাম, এরকম হয় না অনেক সময়? জি স্যার। এটা হচ্ছে রিমেম্বার। এখন রিমাইন্ডের বিষয়টা হচ্ছে, ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ রাস্তায় আপনার স্কুল এক ফ্রেন্ডের সাথে দেখা, এবং স্কুল ফ্রেন্ড আপনাকে চিনে ফেলছে বা আপনিও মোটামুটি চিনে ফেলছেন, যে হয়তো একটু চেহারা পাল্টে গেছে। আপনার ফ্রেন্ডের আগে দাড়ি গোফ ছিল না, এখন একটু দাড়ি গোফ হয়েছে, একটু চেহারাটা একটু আগে চেয়ে ফুলছে, মানে অন্যরকম, হয়তো এখন চাকরি বাকরি করে, বাট আপনারা চিনছেন, রাস্তা হঠাৎ দেখা। তা দেখো তো আপনাদের দুজনকে দেখে খুব খুশি। তখন এক পর্যায়ে আপনার ফ্রেন্ড বললো, এই দোস্ত মনে আছে আমরা না একসময় দুজন একসাথে কত সাঁতার কাটতাম, গাছের থেকে অন্য বাড়ির থেকে ফল চুরি করতাম, কখনো স্কুল পালাইতাম। তখন কি করছে, এই ধরনের কথাবার্তা যখন আপনাকে বলে, তখন কি আপনার অতীতের স্মৃতি তখন কি মনে পড়ে যায় না? যখন আপনার ফ্রেন্ড যখন আপনাকে বলতে থাকবে সেই কথা, ইয়েস স্যার। মানে সে হয়তো মুখে বলছে, বাট আপনার ব্রেনে কিন্তু একটা ভিডিও ফুটে ওঠে, একটা ভিডিও চিত্র কিন্তু ফুটে ওঠে আপনার ব্রেনের মধ্যে, তাই না? আপনার ব্রেন মুখে বলতেছে, বাট আপনি কিন্তু দেখছেন না, বাট আপনার একটা ভিডিও চিত্র আমাদের ব্রেনে কিন্তু এটা কাজ করে, যে হ্যাঁ এভাবেই তো আমার ফ্রেন্ডের সাথে খেলতাম, এভাবেই তো ফ্রেন্ডের সাথে আমি সাঁতার কাটতাম, নদীতে সাঁতার কাটতাম, গাছে চড়তাম। একটা ভিডিও চিত্র আমাদের মাইন্ডে কিন্তু অল্প সময় বসে ওঠে। এটাই হচ্ছে কি করা, আপনার ফ্রেন্ড আপনাকে কি করতেছে, রিমাইন্ড করাচ্ছে, মনে করাচ্ছে। আপনার ফ্রেন্ড আপনাকে রিমাইন্ড করাচ্ছে। একটা হচ্ছে রিমেম্বার, নিজে স্মরণ করা, আর রিমাইন্ড হচ্ছে মনে করিয়ে দেওয়া। রিমেম্বার নিজে স্মরণ করা, আর রিমাইন্ড হচ্ছে মনে করিয়ে দেওয়া। ঠিক আছে না? জি স্যার। ওকে। আচ্ছা, এছাড়াও কিন্তু আমাদের পজিটিভের আরো কিন্তু এক্সাম্পলস আছে, এগুলো গ্রামার বইতে আরো বেশি থাকে। যেমন ধরেন এরকম মনে করেন, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, আর ফেল মানে হচ্ছে ফেলে দেওয়া। আবার মনে করেন রাইজ মানে হচ্ছে উঠা, আবার রেইজ মানে হচ্ছে উঠানো। রাইজ মানে উঠা, নিজে উঠা, আর রেইজ মানে হচ্ছে উঠানো। এরকম আরো কিছু পাবেন আর কি। আবার লাই মানে হচ্ছে শোয়া, আবার লেই মানে হচ্ছে শোয়ানো। লাই মানে নিজে শোয়া, লেই মানে হচ্ছে শোয়ানো। এরকম অসংখ্য এক্সাম্পলস আপনারা পাবেন বিভিন্ন গ্রামার বইতে। তো আমাদের তো বইতে তো লিমিটেড আছে। আর সৈকত কিছু বলবেন?
জি না স্যার। আচ্ছা সৈকত, আপনি কি এর আগে আমার ক্লাস করেছেন? জি স্যার। আহ, আপনি মোটামুটি আপনি কি রেগুলার ছিলেন আমার ক্লাসে? জি স্যার, মোটামুটি ছিলাম। আপনি কি কোনো লোগো চেঞ্জ করেছেন বা এরকম এরকম কিছু, বা আপনার ফেস চেঞ্জ করেছেন? না স্যার, আগের মতোই এটাই ছিল, এটাও এখন আছে। আচ্ছা যাক, সিংহ ফেসটা একটু নতুন লাগতেছে, যাক হোয়াট এভার, হয়তো আমি অত খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে। না আমি হয়তো একটু, আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে, বাট দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি, যে অনেক সময় যে আমাকে কিন্তু জবাবদিহি করতে হয়, যে কোনো স্টুডেন্ট যদি বাইরে থেকে ঢুকে যায়, বলছে স্যার আপনি এটা অ্যালাউ করলেন কেন, তখন হচ্ছে আমি আবার সমস্যায় পড়ে যাই। জন্য একটু ইয়ে করতে হয় আমাকে, মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও। এনিওয়ে, আমরা একটু পড়াশোনায় আসি। কারণ অনলাইনে কিন্তু দেখেন, আপনাদের মধ্যে কিন্তু অফিসিয়াল লোক কিন্তু ঢুকে, এটা জানেন না? অফিসের লোক যে ঢুকে, এটা জানেন কি? এই জন্য আপনারা জয়েন করেন, অফিসের লোক কিন্তু জয়েন করে অনেক সময়, আপনাদের মধ্যে কিন্তু মিশে থাকে, আচ্ছা, এটা আমাদের খেয়াল করেন না। তখন কিন্তু ওনারা কিন্তু অবজার্ভ করে, আপনাদেরও যেমন অবজার্ভ করে, আমাকেও করে, মানে অবজারভেশনের মধ্যে আপনারাও থাকেন, আমিও থাকি। আমি হয়তো কোনো বলি না যে অফিসের লোক বসে আছে আপনাদের সামনে সাথে আছে, আমি বলি না, বাট আমি তো বুঝি। কিন্তু এটা ওনারা কিন্তু অবজার্ভ করে, চুপচাপ ঢুকে চুপচাপ বেরোয় যায়। আচ্ছা এনিওয়ে, এখন আমরা একটু পরেরটায় চলে আসি। ধরেন 133 নম্বর পেজে চলে আসেন। ঠিক আছে, 133। এখানে আমরা ধরেন পজিটিভের কয়েকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ধরেন আচ্ছা, তিনটার অর্থ কে বলতে পারবেন বলেন তো? তিনটার অর্থ কে কে বলতে পারবেন? স্যার আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই। পরেরটা? স্যার পরেরটা তো সেমই স্যার। স্যার পরেরটা হচ্ছে আমি নিজে রুম পরিষ্কার করতেছি, এরকম বুঝাইছে। স্যার সবগুলাই তো মনে হয় সেম স্যার, তিনটার অ্যান্সার। জি স্যার। আচ্ছা, যে বলছেন তিনটার আনসার সেম, তার কথাই ঠিক আছে, তিনটার আনসারই সেম, একই, মানে স্যার কিভাবে? তিনটার অর্থই একই। আচ্ছা, কই গেল কাউসার, কই? স্যার তিনটার অর্থ কিভাবে? আচ্ছা, এখন আপনার মতে কি কেমন অর্থ হওয়া উচিত? স্যার তিনটা অর্থ একই হবে স্যার। স্যার হ্যাভ, মেক, গেট। হুম স্যার এখানে তিনটা নিয়ে আমি হয়তো হচ্ছে তিনটার গিয়ে অর্থ নিকট এক হতে থাকতে পারে না? আরেকটা জোর করে আরেকটা অনুরোধ করে। কোনটা জোর করে? অর্থ এক হতে মনে হয় তো না স্যার, হবে না। আচ্ছা, কেমনে বুঝলেন হবে না? তাহলে আপনার মতে অর্থ কি আসতে পারে? স্যার আচ্ছা, কাউসারের সাথে কে কে একমত? অ্যাপ আই আই কাউসারের সাথে একমত কে কে? আচ্ছা, কাউসারের পক্ষে কেউ নাই? কাউসার একা? স্যার কি জন্য স্যার বিষয়টা স্যার? জি স্যার। কাউসারের কথা হচ্ছে এই তিনটার অর্থ আলাদা আলাদা, এক না।
আমার কথা হচ্ছে তিনটার অর্থ এক। এখন কাউসারের পক্ষে তাহলে কি তো স্যার একই হবে। আচ্ছা এখন এক একই হবে স্যার। কিভাবে হবে? এখন আপনি যেহেতু বলছেন তা এখন বলতে হবে স্যার যে আপনি তো বলতেছেন, আমি বলি এখন তো আপনি যুক্তিতে আসতে বলতেছেন। হবে, তো যুক্তিতে আসতে হবে না? স্যার একটা হলো স্যার সাধারণত কাজ অন্যজনকে দিয়ে করানো করিয়ে নেয় প্রথমটা, আর হুম দ্বিতীয়টা হলো মানে জোরপূর্বক করিয়ে নেওয়া। হুম আর স্যার নিচেরটা স্যার এটা বলতে পারছি না। আচ্ছা, তার মানে দাঁড়াইলো জীবনে কোনোদিন পজিটিভ আপনারা পড়েন না স্কুলে। আচ্ছা পজিটিভ এরকম প্যাটার্ন আগে পড়াশোনা করেছেন কে কে? হাত তুলেন তো, এটা আগে পড়েছেন? পজিটিভ পড়েছেন কে কে? এই প্যাটার্ন গুলো, হ্যাভ হিম, মেক হিম, গেট হিম। স্যার পজিটিভ শুনছি কিন্তু এরকম করি নাই। স্যার আমি তিনটা করছিলাম লেভেলে কিন্তু শব্দ ভুলে গেছি। পড়ায়, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু অ্যাভেলেবল করানো হয় এটা পজিটিভটা। আচ্ছা আমার সময় এগুলা অহরহ করতে হতো, বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্যাসেজ, এগুলো অহরহ আমাকে করতে হয়েছে। এখন আপনাদের সময়, এখন জানি না এখন আপনাদের সময়টা, এখন তো প্রতিনিয়ত আবার তো আমাদের পড়াশোনার সিলেবাস চেঞ্জ হয়, তো আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, তিনটার অর্থ আসলে সেম। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই, এটা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম মানে হচ্ছে আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই। আর আই মেক হিম ক্লিন দ্য রুম মানে আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করে। আর আই গেট হিম টু ক্লিন দ্য রুম, এখন গেট কথাটা আসলে এখানে আমাকে টু ব্যবহার করতে হবে। গেট কথা বললেই আমাকে টু ব্যবহার করতে হবে, আর বাকিগুলো কিন্তু টু নাই। এই তিনটার অর্থই কিন্তু সেম, ঠিক আছে? তিনটার মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থ সেম। এবং তিনটা কোন টেন্স আছে বলেন তো? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন ধরেন এটাকে যদি আমি ফিউচার ইনডিফিনিটে বলি, আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাবো, এটা কি হবে? আই উইল হ্যাভ হবে স্যার। রাইট, I will make him. আই উইল হ্যাভ। আবার এখানে হবে আই উইল I'll make him clean the room. I'll get him to clean the room. ঠিক আছে? যদি এটা আমরা ফিউচার ইনডিফিনিটে করি, আপনারা কি খাতা কলম নিয়ে লিখতেছেন তো? আমি কিন্তু কেটে দেবো এগুলো, একটু লেখার পর আমি কিন্তু বিভিন্ন সময় কাটবো, এই জন্য খাতা কলম নিয়ে কিন্তু লিখবেন, ঠিক আছে? আপনারা জি কিন্তু স্যার খাতা কলম প্লিজ লিখবেন, ঠিক আছে? তাহলে ফিউচার ইনডিফিনিটে এভাবে দিব। এখন যদি আমি করি প্রেজেন্ট পারফেক্টে করি, কি হবে বলেন তো? স্যার হ্যাভ হ্যাভ, আই হ্যাভ হ্যাভ। রাইট, এটা হবে আই হ্যাভ। আই হ্যাভ হয়ে গেলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে হ্যাড। I had him clean the room, তাহলে এটা হবে I have made him clean the room, তাহলে I have got him to clean the room, ঠিক আছে? এখন তিনটার অর্থ সেম, কিন্তু সবসময় মাথায় রাখবেন, অনেকে আছে কি করে কি, ওই যে গেট যখন ব্যবহার করে লাস্টে এর পরের সাথে যে টু হবে ওটা দিতে ভুলে যান, গেটের পরে টু ব্যবহার করতে ভুলে যান। মেহেদী হাসান সাহেবের বোধহয় একটু ইয়ার সমস্যা হচ্ছে, সাউন্ডের সমস্যা হচ্ছে মনে হয়, একটু মিউট করেন। ঠিক আছে, তিনটার অর্থই হচ্ছে সেম, কিন্তু অনেকে যেটা ভুল করেন, অনেকে ওই হ্যাবের সাথে টু লাগা দেন, মেডের সাথে টু লাগা দেন, আসলে ওগুলোর সাথে টু হবে না কখনো, টু হবে সবসময় গেট ব্যবহার করলে। এজন্য আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। আই হ্যাভ হ্যাড হিম ক্লিন দ্য রুম, আই হ্যাভ মেড হিম ক্লিন দ্য রুম, অথবা আই হ্যাভ গট হিম টু ক্লিন দ্য রুম, ঠিক আছে? স্যার আমি যে কোনো সময় যে কোনো একটা ব্যবহার করলেই তো হবে স্যার। রাইট, হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তিনটার অর্থই সেম। ওকে স্যার। কিন্তু গেট ইউজ করলে আপনি টুটা লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এই টুটা মিস করা যাবে না। আবার যদি পাস্ট টেন্সে করেন তাহলে এই হ্যাভটা কেটে যাবে। আই হ্যাড হিম ক্লিন দ্য রুম, আই মেড হিম ক্লিন দ্য রুম, আই গট হিম টু ক্লিন দ্য রুম, ঠিক আছে? ইয়েস স্যার। এটাকে বলা হয় অ্যাক্টিভ পজিটিভ, এই প্যাটার্নটাকে বলা হয় অ্যাক্টিভ পজিটিভ। এবার আসবো আমরা প্যাসিভ পজিটিভে।
ধরেন আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি, ধরেন এরকম যদি লিখি, আই, আরে কি আসলো এটা, ক্যাপস লকে দিয়ে দিলাম। I have কামাল, না এটা অন্যভাবে করি, I have এভাবে করি, এটা প্রেজেন্ট পারফেক্ট করি। ধরেন I have had কামাল write the letter, I have had কামাল write the letter। আমি এটার অর্থ কি বলেন তো? আমি কামালকে দিয়ে লেটারটি লিখিয়েছি। মানে চিঠিটি লিখিয়েছি। আমি কামালকে দিয়ে চিঠিটি লিখিয়েছি। এখন এটা হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ। এখন ধরেন প্যাসিভ পজিটিভ যদি করি, ধরেন এখানে সাবজেক্ট তো আই, হ্যাভ হ্যাড তো ধরেন ভার্ব, একটা মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব, আর কামাল তো এখানে অবজেক্ট। রাইট দ্য লেটার এটা ধরেন এক্সটেনশন আমরা যদি ধরি, ঠিক আছে, এটাও একটা ভার্ব, বাট এটাকে আমরা এক্সটেনশন আন্ডারেই রাখি। এখন মনে করেন এরকম যদি বলি, ধরেন এটা একটা প্রেমপত্র, কথার কথা, আপনি হয়তো নিজে পড়াশোনা জানেন না, আপনি কাউকে হয়তো একটা চিঠি লিখবেন, ধরেন আপনি কাউকে যদি মনে করেন একটা চিঠি লিখতেছেন, প্রেমপত্র লিখতেছেন, বাট আপনি নিজে পড়াশোনা না জানার কারণে আপনার এক বন্ধুকে রিকোয়েস্ট করলেন, দোস্ত, অথবা কামালকে রিকোয়েস্ট করলেন যে দোস্ত আমাকে চিঠিটা লিখে দে। কিন্তু ইতি যখন লাস্টে ইতি লিখবে, ঠিক আছে, ইতি লেখার সময় লিখবে যে ইওর ফ্রেন্ড, মানে সরি কি বলে, ওই ইতি লিখে মানে তার নিজের নামটা লিখবে না, লিখবে আপনার নাম। এই কাজটা সে করবে, বাট আপনি নিজে লিখবেন না। মানে কথাটা, আপনি একটা চিঠি নিজে লেখেন নাই, কাউকে দিয়ে লেখাই নিছেন। সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন? আপনি যেখানে যেমন বলতেছেন আমি কামালকে দিয়ে চিঠিটি লিখিয়েছি, বাট এবার আপনি কারো নাম উল্লেখ করবেন না, আপনি বলবেন আমি চিঠিটি লিখিয়ে নিয়েছি, চিঠিটি লিখিয়ে নিয়েছি, বাট কাকে দিয়ে লেখাছেন এটা চুপ। আমি চিঠিটা লেখাই নিছি, কিন্তু কাকে দিয়ে এটা চুপ। প্রথমটায় আছে আমি চিঠিটি কামালকে দিয়ে লিখিয়েছি, আর এবার সেন্টেন্সটা হচ্ছে আমি চিঠিটা লেখাই নিছি, লেখাই নিছি, বাট কারো নাম আমি বলবো না, কারো নাম উল্লেখ নাই। সেক্ষেত্রে আমি চিঠিটি লিখিয়ে নিয়েছি, এটা ট্রান্সলেশন কি হবে? Sir, I have had write the letter. স্যার বুঝি নাই কি বলেন। I have written the letter. I have written the letter মানে আমি চিঠি লিখছি, কিন্তু আমি চিঠি লেখাই নিছি। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি চিঠি লিখতে পারি না, আমি চিঠি লেখাই নিছি। আমি চিঠি লিখিয়ে নিয়েছি, এটা কি হবে? I have him লেট ব্যবহার করতে হবে নাকি? the letter. কোন কি ব্যবহার করতে হবে? I have him read the লেট letter. ব্যবহার করতে হবে। কি বুঝি নাই, কি ব্যবহার করবেন? লেট স্যার, লেট। না, লেট ব্যবহার করব না। আচ্ছা, I have the letter written. কি বললেন আপনি? I have the letter I wrote the written। letter হবে। আবাস কে কাউসার বলছেন নাকি? তালি দেন। জি স্যার, ভুল হয়েছে, বুঝতে পারছি স্যার। কি ভুল হয়েছে? ভুল নেই তো। মনে করেন এখানে সাবজেক্ট ছিল আই, ভার্ব ছিল, ভার্ব এখানে অবজেক্ট ছিল কামাল, এখানে ধরেন কামাল ছিল এখানে অবজেক্ট, বাট এবার রাইট নিজের অবজেক্ট হবে, মানে এবার আপনি অবজেক্ট হবে লেটার, লেটার এক্সটেনশন আন্ডারে ছিল, এটা আপনি কি অবজেক্ট আন্ডারে রাখবেন। ধরেন এটা লেটারটা আপনি অন্য কালার করে দিই, এটা ধরেন হবে আপনি ধরেন সবুজ করে দিলাম। এখানে সাবজেক্ট কি, যেমন আই হ্যাড, ধরেন আই হ্যাভ, এখন মনে করেন হ্যাভের পরে লেখাইতে নিছেন, ঠিক আছে, আই হ্যাভ হ্যাড, কামালের জায়গায় আপনি লেটারটা বসে দেবেন, আই হ্যাভ হ্যাড দ্য লেটার। ইয়ার কিন্তু কাছাকাছি হয়েছে, আপনার কাউসারে কিন্তু কাছাকাছি হয়েছে, খালি হ্যাডটা বলেন নাই, তাই না? আই হ্যাভ দ্য লেটার রিটেন বলছেন, বাট আই হ্যাভ হ্যাড দ্য লেটার বলেন নাই। আই হ্যাভ হ্যাড দ্য লেটার রিটেন। স্যার এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হবে আই হ্যাভ দ্য লেটার রিটেন। মানে চিঠি লিখে নেই।
আই হ্যাভ দ্য লেটার রিটেন হবে। আর আপনি তো লেখায় নিছেন, এটা তো প্রেজেন্ট পারফেক্টে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা হবে আই হ্যাভ হ্যাড দ্য লেটার রিটেন। মানে এখানে লেটারটা, এখানে কোনো কামালের নাম উল্লেখ হয় না, খেয়াল করছেন? রিটেন বাই কামাল, এই অংশে রিটেন বাই কামাল এটা আমরা দিব না। খেয়াল করেন, এটাকে যখন আবার আরেকভাবে যদি লিখি, খেয়াল করেন, আমি আপনারা এখন লিখেন না, কারণ আই হ্যাভ, ওই যে মেক দিয়ে করছিলাম না, ওটা মেড হচ্ছে, ধরেন মেড দ্য লেটার রিটেন। আবার ধরেন গেট দিয়ে, ধরেন আই হ্যাভ গট দ্য লেটার রিটেন। এবার একটা জিনিস আপনারা বুঝে নেন, এতক্ষণ আমরা যখন প্রথমটা, এটা কিন্তু অ্যাক্টিভ পজিটিভ বলে, এই অংশটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ। কি পজিটিভ? অ্যাক্টিভ পজিটিভ। আর পরের গুলো হচ্ছে, আর কারো বারবার খালি একটু সমস্যা হচ্ছে, আপনি কার জন্য সাউন্ড বাইরেতে শব্দ আসতেছে? আই হ্যাভ হ্যাড দ্য লেটার রিটেন, এটা হচ্ছে প্যাসিভ পজিটিভ। এখানে দেখেন কোনো কামালের নাম নাই, লেটার আছে, আমি চিঠিটা লেখাই নিছি, বাট কাকে দিয়ে লেখাইছি এটা উজ্জ্ব আছে। এরপরে দেখেন আই হ্যাভ মেড দ্য লেটার রিটেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রামার বইতেও এটা পাওয়া যায়, বা বিভিন্ন লেখাতেও, বিভিন্ন ছোটখাটো গাইড বই, নোট বইতেও পাওয়া যায়। কিন্তু মাথায় রাখতে হবে, এটা গ্রামাটিক্যালি হয়তো ভুল না, কিন্তু এটা প্রচলিত হওয়ার একটা বিষয় আছে, যে জিনিসটা প্রচলিত না সেটা কিন্তু সমাজে অ্যাকসেপ্ট করে না। আপনারা যদি অনলাইনে সার্চ দেন, এই প্যাসিভ সেন্সে বা প্যাসিভ ভয়েসে, মানে প্যাসিভ পজিটিভে মেকের ব্যবহার হয় না, এই জন্য এটা আপনারা কেটে দেন, এটা ব্যবহার হয় না। মেক দিয়ে প্যাসিভ পজিটিভ হয় না, অ্যাক্টিভ পজিটিভ হয়। এখানে যেমন আমরা করেছি, আই হ্যাভ দিয়ে করছি, মেক দিয়ে করছি, গেট দিয়ে করছি, বাট প্যাসিভ পজিটিভ করার সময় মেকের ব্যবহার হয় না। ঠিক আছে, একটু ক্লিয়ার? প্যাসিভ পজিটিভে যেখানে কামালের নাম উল্লেখ নাই, সেখানে মেক দিয়ে কোনো প্যাসিভ পজিটিভ হয় না। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। এবার দেখেন অ্যাক্টিভ পজিটিভ, এখানে গেট এর পরে টু ইউজ করছি না অ্যাক্টিভ পজিটিভে, কিন্তু প্যাসিভ পজিটিভে গেটের পরে আই হ্যাভ গট দ্য লেটার রিটেন, এখানে কিন্তু টু এর ব্যবহার হবে না। অ্যাক্টিভ পজিটিভে গেটের পরে টু ইউজ করছি, বাট প্যাসিভ পজিটিভে আই হ্যাভ গট দ্য লেটার রিটেন, এখানে টু ব্যবহার হবে না। এটা একটু সতর্কতার সাথে খেয়াল করবেন, এই দুইটা সতর্কতার সাথে খেয়াল করেন। প্যাসিভ পজিটিভ এই দুই প্যাটার্নে হয়, মেড দিয়ে হয় না, এটা খুব ভালো করে দেখেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, আপনারা এখানে একটু ভালো করে দেখেন, দরকার হলে খাতায় পুরোটা অ্যাক্টিভ পজিটিভ প্যাসিভ পজিটিভ দুটাই খুব ভালো করে দেখেন। দরকার হলে 2 মিনিট সময় দেন, জান দিলাম আপনাদের 2 মিনিট সময় দিলাম, একটু ভালো করে দেখেন, একটু মাথা খাটান। স্যার প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সটা করতে চাই তাহলে কিভাবে হবে? কোনটা, ওই যে প্যাসিভটা নাকি অ্যাক্টিভটা? স্যার ওই আই হ্যাভ হ্যাড কামাল রাইট দি লেটার। ওই ইয়াটা দিবেন, সরাসরি হ্যাড কামাল দিয়ে দিবেন, হ্যাভ হ্যাডকে দিবেন না, সরাসরি আই হ্যাড কামাল রাইট দ্য লেটার।
আচ্ছা, পান্না আক্তার, আপনি কি আবার ঢুকতে পারছেন তাই না? জি স্যার, আমি পরে কথা বলছি, বইলা টইলা পরে দিয়ে করছি। আচ্ছা, প্রথমে আমাকে আরেকটা বেশি যোগ করে দিছিল, মানে 1015 ওইটাতে। পরে আমি বলছি স্যার আমি ওইটাতে করবো না, আমাকে আগেরটাতে দিয়ে দেন। পরে করতেন, মানে সমস্যা কি? অনেকবার ফোন দিচ্ছি, পরবর্তীতে উনি রাগ হয়ে গেছে, ফোন দিতে মানে ফোন দিয়ে বিরক্ত করে ফেলেছি, রাগ হয়ে গেছে, পরে আবার ঠিক করে দিচ্ছে। আচ্ছা, 1015-তে কার ক্লাস ছিল? স্যার জানি না, আমাকে জানলেন না? লেভেল 1 2 দুইটাই ওইখানে দিয়ে দিছিল। পরে আমি বলছি না, আমাকে আপনারই হাতে দিতে, পরে আবার করে দিচ্ছে। করতেন, সমস্যা নাই, করতেন। স্যার ওইটা আপনার কাছে অর্ধেক করে ফেলেছি, ওইটা আমি বুঝতাম না, আবার ভালো লাগতো না। আপনি যেভাবে করেন আমার কাছে অনেক বুঝতে সহজ হয়। কারণ ওই স্যারও তো আমার চেয়ে ভালো বুঝাইতে পারে, আপনি না করে চলে আসলেন কেন? হতে পারে আমারও বস সে। জানি না, কিন্তু থাক, আপনার কাছে করতেছি, আপনার কাছে করি। আচ্ছা, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। মোটামুটি তো একটু চর্চা করবেন, এই জিনিসটা একটু চর্চা করলে আর একটু ক্লিয়ার হবেন, ঠিক আছে? জি স্যার। এবার আমরা পরের চলে আসি। যেমন লেটের একটা ব্যবহার আছে, লেট। ধরেন আই লেট, ধরেন নাদিয়া, একটা নাম বললাম, অথবা হিম হার দিতে পারতাম। আই লেট নাদিয়া গো, এটা অর্থ কি? আই লেট নাদিয়া গো, বলেন তো অর্থ কি? আমি নাদিয়াকে যেতে দিই। আমি নাদিয়াকে আমি যেতে দিই। নাদিয়াকে যেতে দিই। হ্যাঁ, এখন যদি বলি হি লেট নাদিয়া গো, এখানে কোনো সমস্যা আছে দেখেন তো এই সেন্টেন্সে? সে নাদিয়াকে দিতে দিয়েছিল। না, এখানে দিয়েছিল, বাট আমি যদি বলি যেতে দেয়, তাহলে কি হবে এখানে? হি লেটস, লেটস হবে, তাই তো? এখানে নাদিয়া, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হি লেটস নাদিয়া গো, সে নাদিয়াকে যেতে দেয়। এখন যদি বলি সে নাদিয়াকে যেতে দিয়েছিল, ধরেন পাস্ট টেন্সে যদি করি, তাহলে কিভাবে বলবো? হি লেট, হি ধরেন হি লেটেড নাদিয়া গো, তাই না? আবার ধরেন লেটেড হয়, হতে পারে। হি, আচ্ছা ওটা নিয়ে পরে বলছি। ধরেন আমি 3টে প্যাটার্ন লিখতেছি, হি লেট নাদিয়া গো। আবার ধরেন হি ডিড লেট নাদিয়া গো। লাস্টের 3টা খেয়াল করেন। আপনাদের মোবাইল আছে না? মোবাইল, মোটামুটি স্মার্টফোন, ডিকশনারি দেখতে পারবেন কেউ? জি স্যার। আচ্ছা, যে দেখতে পারবেন সে কাজ করেন, দরকার সবার দেখা দরকার নেই, 1-2 জন দেখলেই হবে। এই লেটেড দিয়ে সার্চ করেন তো কিছু পান কিনা। মোবাইলে অ্যাপস ডিকশনারিতে লেটেড, এটা এই বাংলাটা সার্চ করেন, দেখেন কিছু পান কিনা। আর এরকম তো কোনো কিছু নাই মুভি। ভালো করে দেখেন, মোবাইল অ্যাপে ডিকশনারি গুলো দেখেন, এখন আছে দেখেন। স্যার আপনার মনিটরে লেখা তো ওটা লাল দাগ আসছে, ওটা তো ভুল তাহলে। স্যার লেটেড অর্থ অনুমতি দেওয়া, কিন্তু এটা নিচে লাল দাগ আছে। বাট মোবাইলে কিন্তু লেটেড শো করছে, তাই না? লাল দাগ করছে কারণ এটা জি, প্রচলিত না দেখে লেটেড করেছে। বাট আপনার মোবাইল অ্যাপসে বা আপনার ইয়েতে, আপনার ইয়াতে কিন্তু স্যার করতে দেওয়া এরকম বুঝাই। করতে দেওয়া, যাইতে দেওয়া, এরকম যে স্যার মোবাইলে যে অনুমতি দেওয়া। এরকম ডিকশনারি আছে না, দেখেন এরকম ডিকশনারি কিন্তু আছে আপনাদের অনেকের মোবাইলে। জি এখানে স্যার কিন্তু আছে। ভুল বলে নাই, ঠিক আছে? ইভেন আপনি অনলাইনে সার্চ দেন, লেটেড কিন্তু পাবেন, লেটেডের ব্যবহার পাবেন। বাট আমাদের এটা কিন্তু মূলত আসলে আমেরিকান ইংলিশে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আমেরিকান ইংলিশে লেটকে লেটেড বলে, কিন্তু আমরা তো ব্রিটিশ স্টাইলে আমরা অভ্যস্ত। আমাদের যে গ্রামার বইগুলো ব্রিটিশদের রুলস ফলো করে তৈরি করা, এর জন্য এটা অ্যাকসেপ্টেবল করে না, অ্যাকসেপ্ট করা হয় না। বাট একটু আমেরিকান স্টাইলে কিন্তু এটা কারেক্ট ধরা হয় সাধারণত, ঠিক আছে? বাট আমরা এটা যেহেতু আমাদের বইতে কি বলে, আমাদের যেহেতু আমরা এটা প্রচলিত না, এর জন্য আমরা লেটেড এটা বলবো না, ঠিক আছে? আমরা এটা বলবো না। কিন্তু আপনারা দেখেন ইংলিশে যদি সার্চ দেন,
আপনার যে অনলাইনে সার্চ দেওয়ার সুযোগ আছে? জি স্যার। আচ্ছা অনলাইনে আচ্ছা সার্চ দেওয়ার সুযোগ না থাকলে আমি তাহলে ইয়ে করি একটা আপনার একটা অংশ আমি স্ক্রিনশট নিই, দেখি আমার ল্যাপটপ আবার স্ক্রিনশট নেওয়াটা এটা একটু ঝামেলা। আচ্ছা দেখি পেন্ট PAINT আমি দিচ্ছি, কষ্ট করার দরকার নেই, আমি দিচ্ছি। এখন দেখতে পারবেন কি না আল্লাহ জানে। এই যে অংশ দেখেন তো কিছু দেখতে পারেন কি না, দেখা যাচ্ছে নাকি লেখা ছোট দেখা যায়? আচ্ছা বড় করলাম, একটু দেখা যাচ্ছে এখন? জি স্যার এখন দেখা যায়। খেয়াল করো জি তো। স্যার দেখা যাইতেছে। আছে না? জি স্যার লেটেড আছে তো। হ্যাঁ লেটেড কিন্তু আছে, ঠিক আছে। লেটেড কিন্তু আপনার অনলাইনে সার্চ করলে পাবেন। এটা হচ্ছে আমেরিকানরা ব্যবহার করে, কিন্তু এটা আমাদের দেশে বা আমাদের ব্রিটিশ গ্রামার অনুযায়ী এটা অ্যাকসেপ্টেবল না, এই জন্য লেটেডটা অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা এবার লেটেড পাস্ট পার্টিসিপল আর পাস্ট টেন্স তো জানেন, লেট লেট লেট, তাই না? লেট লেট লেট, তাই তো? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। হি লেট নাদিয়া গো, মানে সে নাদিয়াকে যেতে দিয়েছিল, এটা বলে রাইট, সমস্যা নাই। এখন অনেক সময় দেখেন আমরা কিন্তু পরীক্ষার হলে অনেক সময় কনফিউশনে পড়ে যাই। আচ্ছা লেটেড পাস্ট টেন্স কি লেটেড না লেটেন? কথার কথা হয় না অনেক সময়, আপনি হয়তো পরীক্ষা দিচ্ছেন নার্ভাসনেসের কারণে ভুলে গেলেন, আরে লেটেড পাস্ট টেন্স কি লেটেড না লেটেন না লেটিটান, এরকম কনফিউশন যদি পড়েন না অনেক সময়, পড়তে হ্যাঁ পারেন জি তো? স্যার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। টেকনিক্যাল একটা চোরা বুদ্ধি আপনাদের শিখাই দেয়। যদি কখনো মনে করেন যে কোনো পাস্ট টেন্সের অর্থ ভুলে গেছেন বা পাস্ট টেন্সের প্যাটার্ন ভুলে গেছেন, এটা চোরা বুদ্ধি। এটা আপনাদের যখন পাস্ট ইনডিফিনিট টেন্স করাইছিলাম না, মনে আছে? পাস্ট জি স্যার। ইনডিফিনিট মনে আছে টেন্স করার সময় দেখেন, যেমন এই সেন্টেন্সটাই ধরেন, এটাকে ধরেন, এটা কি টার্গেট করেন, ধরেন হি লেটস, আচ্ছা এখানে এটা এইভাবে যদি ধরেন, এটা অন্যভাবে করি, হি গেট, এবার আই, এটা আই ধরেন, আমি আই দিয়ে এটা অন্যভাবে যদি আমি করি এর একটু ভালো মতো বোঝানোর জন্য, ধরেন আমি দিয়ে যদি এটা করি, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই। এটাকে যদি আমি বলি আই ডু লেট হিম গো, এই দুটার অর্থ কিন্তু সেম, জানেন? জি স্যার। দুটার হ্যাঁ। এখন যদি এটাকে পাস্ট টেন্স করি, লেটেড পাস্ট টেন্স কি লেট না? জি আই লেটেড পাস্ট টেন্স কিন্তু লেট, আই লেট হিম গো, তার মানে দেখাচ্ছে কি এই দুইটা, এই আই লেট হিম গো, আই লেট হিম গো, দুটার অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে, মানে চেহারা কিন্তু একই দাঁড়াচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট কিন্তু একই দেখাচ্ছে। অনেক সময় আমরা এটাকে ডিফারেন্ট আনার জন্য আই ডিড লেট হিম গো বলতে পারি। যেমন ডু এর পাস্ট টেন্স কি ডিড না? দেখেন জি ডু স্যার। এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। এর জন্য লেটটা লেট হবে নাকি এরকম লেটেন হবে, এরকম কনফিউশনে পড়ার দরকার নেই। আপনি ডুটাকে ডিড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ডুটাকে ডিড করে আই লেট হিম গো। আবার ধরেন এটা অনেক এরকম, ধরেন আপনি যদি মনে করেন আই ট্রাইস, আই ট্রাইস কে আপনি যদি বলেন, ধরেন এটা পাস্ট টেন্স, ধরেন আই অ্যাট রাইস, কথার কথা আই অ্যাট রাইস। আপনি মনে করেন ইটের পাস্ট টেন্স অ্যাট, এটা আপনি ভুলে গেছেন কোনো কারণে, আপনি টেকনিক্যালি করবেন আই লিখবেন, আই এর পরে ডুটাকে ডিড বানায় দিবেন, ডুটারে ডিড বানিয়ে দিয়ে আই ডিড ইট রাইস। এইভাবে আপনি আপনার পাস্ট টেন্স কোনো কারণে যদি লেখার সময় ভুলে যান, এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি আপনার সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারেন, ঠিক আছে? স্যার এটা যদিও এভাবে আপনার একটু কি দুর্বলতা হবে? প্রকাশ, হ্যাঁ স্যার এভাবে লিখলে কি হ্যাঁ সবসময় লিখতে রাইট হবে, ভুল হবে না। সব সময় মনে করেন আপনি যদি ঘন ঘন ইউজ করেন তাহলে হবে কি আপনার দুর্বলতা প্রকাশ পাবে, আর দুর্বলতা প্রকাশ পেলে তো একটু নাম্বার তো কমবেই। তবে মনে করেন হঠাৎ সাডেনলি আপনি একটা দুটো ভুলে গেছেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, এত ঘন ঘন অভ্যাস বানাবেন না, এটাতে আবার অভ্যাস বানানো যাবে না। এটাকে আপনি টেকনিক্যাল কারণ হঠাৎ যেমন লেট, যেমন আপনি লেটেড পাস্ট টেন্স, আপনি লেট না লেটেড না লেটেন, মানে একটু কনফিউজড হয়ে গেলেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যায় না, যেমন মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন,
এখন মনে করেন আপনি মিস্টেকের পাস্ট টেন্স যে মিস্টুক না মিস্টেকেন একটু কনফিউজ হয়ে গেলেন, মিস্টেকেন, তখন আমরা অনেক সময় ভুলে যাই, আবার পাস্টে পাস্ট পার্টিসিপল করি, আবার পাস্ট পার্টিসিপলে পাস্ট টেন্স করি, এরকম করি না অনেক সময়। আপনি ধরেন মিস্টেকেন দিয়ে দিলেন পাস্ট, আর মিস্টুককে আপনি পাস্ট পার্টিসিপল বানিয়ে দিলেন, কথার কথা আপনি ভুলে গেছেন পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে। টেকনিক্যাল কথাগুলো ইউজ করবেন, তখন আই ডিড মিস্টেক বলবেন, আই ডু কে ডিড বানাই দিবেন, তারপর মিস্টেক লিখবেন, তাহলে সেন্টেন্সটা কারেক্ট থাকবে। একটু দুর্বলতা প্রকাশ পাইলো, সেন্টেন্স কারেক্ট, ঠিক আছে? একটু সঠিক সেন্টেন্স, একটু দুর্বলতা প্রকাশ পাইলো যে অ্যাটলিস্ট আপনার সেন্টেন্সটা ভুল হবে না, মানে একটু ভুল হতে হাত থেকে বেঁচে গেলেন, বাট সেটা ঘন ঘন করা যাবে না। একবার দুইবার করলেন ফাইন, বাট ঘন ঘন না, সেটার জন্য আবার 3 বার না হয়ে যায়। সর্বোচ্চ একবারই করার চেষ্টা করবেন, বা হাইয়েস্ট 2 বার, 3 বারে নিয়েন না, একবারই না, একবারের চেয়ে বেশি করা উচিতই না। এটা 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 একটা ভুল সেন্টেন্স লেখার চেয়ে নিজেকে বাঁচানোর একটা উপায়। একটা ভুল সেন্টেন্স লেখার চেয়ে একটু দুর্বল সেন্টেন্স লিখি, তাও ভালো। দুর্বল সঠিক সেন্টেন্স লিখি একটা ভুল সেন্টেন্স লেখার চেয়ে, সেক্ষেত্রে আপনি এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে নতুন লিঙ্ক দিচ্ছে, ঠিক আছে? আপনারা পরেরটা জয়েন করেন নাকি? ওকে, নতুন লিঙ্ক দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি মাত্র জয়েন করেছি স্যার। আমি হচ্ছে জানতাম তো আজকে বন্ধ আছে, যেহেতু কি সরকারি জানতেন? ছুটির দিনে তো নাকি তো আপনি বন্ধ থাকে। সরকারি ছুটি,
সাধারণত থাকে, কারণ ঈদের জন্য একটা লম্বা ছুটি ছিল তো, ওই জন্য বন্ধ রাখে নাই। আবার আরেকদিন যে 1 তারিখে বন্ধ ছিল মানে আপনাদের, নাকি আপনাদের ছিল কিনা, 1 তারিখে একটা বন্ধ ছিল, এটার জন্য আর এবার আর বন্ধ রাখে নাই। এত ঘন ঘন বন্ধ রাখলে তো আবার আপনারাই বিরক্ত হয়ে যাবেন যে এত বন্ধ বেশি রাখে কেন। আর বৌদ্ধ পূর্ণিমা যদি, কারণ আমাদের মধ্যে কিন্তু বৌদ্ধর সংখ্যাটা কম, আর আপনাদের মধ্যে তো একজনও বৌদ্ধ নেই, আছে নাই তো? নাই স্যার, ঠিক আছে, কিন্তু আমি বৌদ্ধ তো কিন্তু খুব এটা রেয়ার, জানতাম। এটা খুব সংখ্যা কম তো, এই জন্য এটা করে নাই, ছুটি রাখেন। তাহলে তো স্যার অনেক লস করে ফেলছি স্যার আমি। যাই হোক, এখন মিস হয়ে গেছে। এখন সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনাদের ক্লাসমেটের একটা হেল্প নিতে পারেন, আরেকটা যেটা করতে পারেন, অন্য কোনো সময় এই কোর্সটা আবার করে নিতে পারেন আর কি, বা অন্য কোনো ক্লাস ওর সাথে অন্য কোনো স্যারের আন্ডারে করে নিতে পারেন। আর আমার আন্ডারে করতে হলে তো একটু ওয়েট করতে হবে। তো স্যার আজকে হচ্ছে লেভেল 1 এর যে ক্লাসটা করাচ্ছিলেন, এটা হচ্ছে কত নম্বর ক্লাস আজকে? 18 স্যার। পজিটিভ 18। কিন্তু বড় ক্লাসটা তো স্যার আজকে মিস করে ফেলছি স্যার, লেভেল 2 এর ক্লাসটা। লেভেল 2 এর ক্লাসটা করেন না, আমিও তো দেখতেছিলাম যে ইসমাইলে দেখি, ইব্রাহিমে দেখি না কেন। স্যার আমি ওই যে জানতাম হচ্ছে যে আমি অফিস শেষ, আমি চলে আসছি, আর বাসায় আসার পরে হচ্ছে যে আজকে অফিস যেহেতু বন্ধ ছিল, তো আসার পরে আর চিন্তা করলাম তো বন্ধ তো, তাহলে থাকে একটু রেস্ট নেই। তো চিন্তা করলাম এখন কি দেখি করে যে একটু ওপেন করে দেখি ল্যাপটপটা, তো ওপেন করে দেখি যে লিংক দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, এটার জন্য আর কি সমস্যাটা হলো আর কি। জি স্যার, মানে এই বন্ধ না জানতাম তাহলে কিন্তু সমস্যা হতো না, আমি কষ্ট করে হলেও জয়েন অসুবিধা নাই, করতাম। আপনাদের এই পজিটিভের উপরই আরেক পজিটিভের মতোই কিন্তু আরেকটা চ্যাপ্টার আছে, আপনার শেষের দিকে দেখবেন আপনার 21 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু পজিটিভের উপরই, একটু খেয়াল করেন। আপনাদের মধ্যে 21 নাম্বার যে ক্লাসটা কিন্তু অনেকটা পজিটিভের উপরে একটা আছে, কিন্তু জি জি, পজিটিভের মধ্যে আরেকটা চ্যাপ্টার আছে, দেখেন 21 নাম্বার ক্লাসে সম্ভবত অবলাইজেশন বাধ্যবাধক। অব্লিগেশন না, স্যার হচ্ছে অব্লিগেশন না, 21 বা 20 কোনটা জানো না, সরি 20 নাম্বার ক্লাস, 20 নাম্বার ক্লাসে যান, ইয়াতে দেখেন আপনার যে 152 নম্বর পেজে চলে যান, সবাই 152 নম্বর পেজে গেছেন? খেয়াল করছেন 152 নম্বর পেজ? জি স্যার। জি স্যার 152 নম্বর পেজ আছে। 152 নম্বর পেজে দেখেন একটু এক্সাম্পল আছে, কিন্তু খেয়াল করছেন যে প্যাসিভ পজিটিভের কিছু এক্সাম্পলস আছে। আজকে যে করেছি না অ্যাক্টিভটা করেছি, অ্যাক্টিভ তো আমাদের বইতেই আছে কিছু, বাট প্যাসিভটা কিন্তু নাই, ওখানে কিন্তু প্যাসিভ পজিটিভের এক্সাম্পলস আছে 151 বা 52। খেয়াল করছেন প্যাসিভ পজিটিভ এক্সাম্পলস আছে ওখানে। হ্যাঁ পজিটিভ, জি স্যার। তো মোটামুটি যে ওই ক্লাসটা করবেন, ওই ক্লাসটা করলে আমরা তো এই বিষয়টা আবার একটু সামান্য রিপিট হয়তো করব, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা আবার সলভ করে নিতে পারবেন, ঠিক আছে? এই আজকের ক্লাসে হালকা একটু রিপিট করবো, ওই সময় সমস্যা নেই। আচ্ছা, আমরা লাস্ট এই একটা চলে আসি। আচ্ছা, তারপর ধরেন আই হেল্প দিয়ে, ধরেন হেল্প দিয়ে যদি এরকম একটা সেন্টেন্স লিখি, ধরেন আমরা কিন্তু প্রায় কিন্তু এরকম সেন্টেন্স দেখি, ধরেন I'll help him আবার খেয়াল করেন কোনটা কারেক্ট আপনাদের মতে, I helped him to do the work অথবা I helped him do the work? পজিটিভ স্যার হচ্ছে তো জানতাম হচ্ছে টু ব্যবহার করা হয়। আচ্ছা, পজিটিভে তো গেটের সাথে টু ব্যবহার করা হয়, এখানে তো হেল্পের সাথে আছে আর কি। এটাতে এই অংশ যে আপনাদের আজকে যখন ক্লাসে এই অংশটা করেছি, যে এটা I got him to, I had him clean, I made him, I got him to, এরকম যেটা আমরা করেছিলাম। এগুলো তো অনেক কিছু আমি বিভিন্ন টেন্সে দেখিয়েছি, কেটে ফেলছি। বাট এখানে যেমন হেল্প, I helped him, I will help him to do the work, অথবা আরটা হচ্ছে I will help him do the work। কার মতে কোনটা কারেক্ট বলেন তো? আচ্ছা, প্রথমটার পক্ষে কে আছেন? প্রথমটার পক্ষে হাত তোলেন।
প্রথমটা কারেক্ট স্যার যারা মনে করেন। আচ্ছা কাউসার, আর কাউসারি সবসময় একা থাকে কেন বুঝি না। আচ্ছা নাইম, আরো কিছু যাক, আরো কিছু জুটছে। আচ্ছা 4 জন। আর বাকিদের মধ্যে সেকেন্ডটা কারেক্ট, তাই তো? সেকেন্ডটা কারেক্টের পক্ষে হাত তুলেন তো এবার, এবার আপনাদের লোয়ার করেন। আচ্ছা লাইজু। আচ্ছা, তো আপনাদের মতে হচ্ছে সেকেন্ডটা কারেক্ট। আচ্ছা এবার আমি আমার মতামতে আসি। আসলে গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, দুটাই কারেক্ট, কিন্তু একটা বিষয় আছে। একটা হচ্ছে যে ব্যবহারের প্রচলিত যে হয়ে যাওয়ার একটা বিষয়, প্রচলিত নিয়ম অনুযায়ী সেকেন্ডটার ব্যবহার সবচেয়ে বেশি। এখানে টু ছাড়ার ব্যবহার এটা সবচেয়ে বেশি, ঠিক আছে? আই উইল হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, এই কাজটার মানে এইটার ব্যবহার সবচেয়ে বেশি। কেউ যদি টু ব্যবহার করেন মাঝখানে, এটা ভুল হবে না। কিন্তু প্রচলিত অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হচ্ছে আই উইল হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, মানে এখানে টু এর ব্যবহার না করাটাই হচ্ছে জনপ্রিয়তা, মানে পেয়েছে সবচেয়ে বেশি। বাট কেউ যদি ভুল করে হোক, জেনে হোক, বুঝে হোক, টু যদি মাঝখানে দুটোই কারেক্ট, বাট সেকেন্ডটা জনপ্রিয়তা সবচেয়ে বেশি, ওটা প্রচলিত বেশি। ওটা টু এর ব্যবহার সাধারণত করে না, খুব কম করে, করেই না বললেই চলে। তবে আপনারা নেটে সার্চ করলে দুটার ব্যবহারই পাবেন। তবে টু ছাড়ার ব্যবহারটা সবচেয়ে প্রচলিত, মানে সবচেয়ে জনপ্রিয়। আচ্ছা আর কিছু বলেন। আচ্ছা যদি আপনাদের সমস্যা না থাকে, আপনাদের বইতে দেখেন কিছু এক্সাম্পলস আছে। মোটামুটি 133 থেকে 138 পর্যন্ত সবাই একটু চোখ বুলিয়ে যান। 133 থেকে 138, বেশি করে এক্সাম্পলস গুলো বেশি দেখেন। ওই স্ট্রাকচারে বেশি মাথা খারাপ না করে আপনারা এক্সাম্পলস গুলো একটু দেখবেন বেশি। স্ট্রাকচার দেখেন সমস্যা নাই, বাট এটা অন্য সময় দেখবেন। বাট এখন আপাতত এক্সাম্পলস গুলো দেখেন 133 থেকে 138। আর স্ট্রাকচার দেখতে চাইলে স্ট্রাকচারও দেখেন, সমস্যা নেই। যেহেতু আজকে একটু আমাদের সময়ও আছে, তো আপনারা স্ট্রাকচারও দেখতে পারেন, সমস্যা নেই। স্যার শুধু গেটের ক্ষেত্রে স্যার হচ্ছে মানে টু হবে। ট্রু হবে, তাই তো? হ্যাঁ, বাকিগুলো হবে না। ও আচ্ছা আচ্ছা।
লেট শুধু স্যার মানে পাস্ট ফর্মে, এই তো স্যার লেট, হুম, লেটের ব্যবহারটা হচ্ছে পাস্ট পাস্ট ফর্ম হিসেবে। গেট মানে লেট গেটের লেট ব্যবহার এল, কি? বলছি স্যার লেট এলইটি লেট হ্যাঁ, লেটের, ব্যবহারটা পাস্ট হ্যাঁ, ফর্মে আর কি। আমি আই লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেই। লেট ইউ গো মানে আমি তোমাকে, কেন পাস্ট ফর্মে? সব ফর্মই হবে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট সব ফর্মই হবে। লেটের পাস্ট পার্টিসিপল ও লেট, পাস্ট টেন্সও লেট, এটা সব ফর্মই হইতে পারে। লেট লেট লেট। আচ্ছা আচ্ছা। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস করেছেন ইব্রাহিম সাহেব? না স্যার, ওরিয়েন্টেশন ক্লাস একটা ছিল আপনাদের, এই প্রথম যে ক্লাস ওরিয়েন্টেশন। আমি ওই দিনকে স্যার জয়েন হতে পারিনি, মানে প্রথম দিন তো আমি ভালো বুঝিনি লিঙ্কটা হচ্ছে কিভাবে ই হতে হবে, ওই যোগ করতে হবে, এটা আমি ভালো বুঝছিলাম না, যার কারণে আমি ক্লাস করতে পারিনি প্রথম ক্লাসটা। প্রথম ক্লাস করেন নাই না? না স্যার, ক্লাস একদম প্রথম প্রথম ক্লাস ক্লাসটা করেন নাই না? আমি শুনতে পাচ্ছি না, করতে কেটে পারি আসতেছে তো। স্যার। জি, আমি প্রথম ক্লাসটা করতে পারিনি, ওই আমি প্রথমে ভালো বুঝতাম না তো এই নেট সম্পর্কে, আমি যুক্ত হতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওই প্রথম ক্লাসে ওই লেটের একটা ব্যবহার শিখাইছিলাম অনেককে, ওটা দেখতে বলে ভালো হতো। প্রথম ক্লাসে শিখাইছিলাম, একদম প্রথমে লেটের কিছু একটা ব্যবহার ছিল। জি স্যার ওরিয়েন্টেশন ক্লাস ছিল ওটা। তিনি আমাকে যেতে দিলেন কথাটা ছিল। এটা লেট প্রেজেন্ট, বুঝি নাই। মাজলাজি বললেন কেটে আসতেছে কথা। একটা সেন্টেন্স ছিল ওরিয়েন্টেশন ক্লাসে, তিনি আমাকে যেতে দিলেন। হি লেট মি গো। আচ্ছা, রাফি কিছু বলবেন? হাত তুললেন যে। আচ্ছা, রাফি তো ওটা লোয়ার। স্যার হি লেট হাত মি তোলা ছিল গো, তো, হি ওই জন্য লেট মি গো, ভাবলাম এরকম বোধহয় কিছু বলবেন। পড়াইছিলেন স্যার। হ্যাঁ, ওটাই তো, ওই যে প্রথম ক্লাসে পড়েছেন ওরিয়েন্টেশনে। এটা তিন ফর্মেই হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই। যদি সে হি লেটেড হি মি লেটস, গো স্যার। থার্ড পারসন সিঙ্গুলার হলে লেটের সাথে এস বা ইএস। হ্যাঁ, হি লেট মি গো মানে যেতে দিয়েছিল, কারণ লেট তো পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। আবার সে আমাকে যেতে দিয়েছে, হি হ্যাজ লেট মি গো, হি হ্যাজ লেট মি গো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, এটা সব ফর্মই হবে, লেটের ব্যবহার সবগুলা টেন্সেই হবে। আমি তাকে যেতে দিব, আই উইল লেট হিম গো। ঠিক আছে, আই উইল লেট হিম গো। স্যার লেভেল 2 তে যারা ক্লাস করেছে, আমাকে একটু কেউ কি হেল্প করতে বললে আপনি ভালো হতো আর কি, যদি আমাকে কেউ হেল্প করতে একটু। আমি বুঝি নাই। মানে আপনার কোন একজন স্টুডেন্ট আমাকে একটু হেল্প করুক স্যার। আচ্ছা, বলছি ইব্রাহিম লেভেল, সাহেবকে না। আচ্ছা, আমার কথা কি সবাই শুনছেন? একটু বলেন তো, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? না স্যার, 2 মিনিট ধরে কথাই শোনা যায় না। এই 1-2 মিনিট তো স্যার কথাই আসছিল না স্যার, আমি শুনতে পাচ্ছিলাম না।
আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? জি স্যার। জি জি স্যার। আচ্ছা আচ্ছা, যাক আমরা 139 পেজে চলে যাই। এখন যা দেখা দেখছেন, এখন 139-এ চলে আসেন। পেয়ার প্র্যাকটিসে একটা বিষয় আছে, তো আমরা একটু দেখেন আমি কিভাবে পড়ছি। দেখেন, okay. Do I make you understand the lesson? Yes, you make us understand the lesson. Did I make you understand the lesson in the last class? Yes, you made us understand the lesson in the next class. Yes, you will make us understand the lesson in the next class. Does the teacher get the students to speak English? Yes, the teacher gets the students English. Did the teacher get the students to speak English? Yes, the teacher got the students to speak English. Will the teacher get the students to speak English in the next class? Yes, the teacher will get the students to speak English in the next class. Do I let him do the work? Yes, you let him do the work. Did I let him do the work? Yes, you let him do the work. Will you let him do the work? Yes, I'll let him do the work. এটা এখন আরেকটা অ্যাকসেন্টে পড়বো, এটা খুব ভালো করে শুনবেন। Do I make you understand the lesson? Yes, you make us understand the lesson. Did I make you understand the lesson in the last class? Yes, you made us understand the lesson in the last class. Will I make you understand the lesson in the next class? Yes, you will make us understand the lesson in the next class. Does the teacher get the students to speak English? Yes, the teacher gets the students to speak English. Did the teacher English? Yes, the teacher got the students to speak English. Will the teacher get the students to speak English in the next class? Yes, the teacher will get the students to speak English in the next class. Do I let him do the work? Yes, you let him do the work. Did I let him do the work? Yes, I let him do the work. সবাই শুনতে পেরেছেন তো যা যা বলেছি? স্যার কথা কাটা কেটে কেটে আসছে স্যার। করেছে? স্পষ্ট শোনা গেছে? না স্যার, লাস্টটা কাটা কাটা আসছিল, আর অনেক জায়গায় ছিল কথা। এখন বোধহয় নেটের সমস্যা হচ্ছে, আমারও হচ্ছে নেটে। আমারও মনে হয় এখানে নেটের সমস্যা হচ্ছে আর কি, মনে হচ্ছে। এনিওয়ে, এটা 140 141 এর যে ভোকাবুলারি গুলো একটু পড়েন, একবার পড়ে যান, তারপর আমরা এক্সট্রা বইতে যাব একটু। আচ্ছা, স্যার এক্সট্রা বই কোনটা বলেন? 41 পৃষ্ঠায় গিয়ে একটা MINC এটাকে মিনস উচ্চারণটা হইব? হ্যাঁ, মিন্স হবে। স্যার ইরিগেট এটা জল সেচ করা। জল সেচ কি ওই যে পানি দেওয়া, সেচ দেওয়া ওইটা? হ্যাঁ, ওইটাই তো, ওই যে চাষে কৃষকরা করে যেটা, ওইটাই আচ্ছা, ইরিগেট।
আচ্ছা, এখন এক্সট্রা বই আপনাদের লাস্ট ক্লাসে কোনটা পড়াইছে বলেন তো? স্যার এক্সট্রা বই। গ্রামার। আচ্ছা, অ্যাডভান্স গ্রামার তো ওটা বাদ। আজকে কি ধরবো? হ্যাঁ স্যার, অ্যাডভান্স গ্রামার বাদ, ওটা পড়া লাগবে না, মাথা যদি- নষ্ট। আর যদি মনে করেন যে স্যার অ্যাডভান্স গ্রামারটা আবার পড়ান, তবে ওটাও সমস্যা নাই, পড়াইতে পারি। না স্যার, ওটা ভালো লাগে না পড়তে। তাহলে আর পড়েন না। এখন কি পড়ানো যায় এটা বলেন। কোনটা? আমি তো সব বই একটু একটু করে ধরবো আর কি। স্যার এলিমেন্টারি ধরলে ভালো হয় না? বইটা ধরেন নাই ধরা হয় নাই? ধরছি তো। স্যার, ধরি নাই? পার্ট 2 না স্যার, পার্ট 2 পার্ট তো 2টাও মনে ধরেন নাই। ধরছি। পার্ট 2 একটু মনে ধরছি। তা আচ্ছা ঠিক আছে, পার্ট 2টা ধরি আজকে। এলিমেন্টারি 2টা রাখলাম কই? পার্ট 2 কে কই? বুঝছেন? আপনাদেরকে এতগুলা বই দিছে যে আপনারা যতগুলো বই কিনছেন আমিও অতগুলাই বই কিনছি। মানে টিচারদেরও বই কিনতে হয়, জানেন তো। স্যার আমাদের তো 20 আমারও 20টা দিচ্ছে, সমস্যা নেই। আমারও কিনতে হয়েছে, আপনাদের মতো আমারও কিনতে হয়েছে। এতগুলা বই কিনছে, সিপা সাপার একটা খুঁজা পাই না। স্যার বই তো সব আমার তো ছিঁড়া যাইতেছে। আচ্ছা, আমার এই রুমে কত বই আছে জানেন? এই রুমে এটা তো সামান্য বই, আরো পুরা রুমে টোটাল স্যার কত বই আছে বলছেন জানেন? ওই 5000 থেকে বাইর করতে বুঝেন কত ঝামেলা। স্যার আপনি স্যার কোন বইটা বের করবো স্যার? এই যে এটা এনা তো বললো যে এটা নাকি কম পড়াই। এটা পড়াইছি আমি, তবে কম পড়াইছি, মানে হয়তো একদিন পড়াইছি, এরকম হতে পারে। স্যার আজকে দেখলাম অফিস থেকে, হ্যালো স্যার, বলেন। অফিস থেকে মনে হয় একটা মেসেজ আসছে যে যারা নিয়মিত ক্লাস করে তারা একটা নাম্বার দিয়েছে সেভ করে হোয়াটসঅ্যাপে ঢুকতে। ওইটা কি বুঝি নাই তো আমি। আচ্ছা, অফিসে যারা নিয়মিত ক্লাস করে তাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিছে। তার মানে এটা যেটা করবে, ওই হয়তো আমার উপর খবরদারি করবে আর কি, যে আমি আসলে কেমন ক্লাস নেই, ঠিক মতো পড়াই কিনা। ওটা আমার উপর একটু জানা, যে আপনাদের কাছ থেকে আমার সম্পর্কে একটা ভিউ নেওয়া, যে রিদওয়ান স্যার ঠিক মতো ক্লাস নেয় তো, এরকম হয়তো মেবি। আচ্ছা, মানে এখানে তো নিলে তো আমি সরাসরি শুনবো, তাই না? এখন টিচারকে একটু সাইডে রেখে আপনাদের কাছে একটু খোঁজ নিবেন যে স্যার ঠিক আছে তো, ঠিক মতো পড়ায় তো, আদৌ কি স্যার কিছু পারে, আদৌ কি পারে, মানে এইরকম একটু খোঁজ খবর নিবে, একটু আমার সম্পর্কে একটু জানবে আপনাদের কাছ থেকে হয়তো দিচ্ছে আর কি হোয়াটসঅ্যাপে জন্য। স্যার মেসেজ তো পরে আনসেন্ড করে দেওয়া হয়েছে। আমার কাছে কোনো মেসেজ আসে নাই। স্যার মেসেজটা দেওয়ার কিছুক্ষণ পরে ডিলিট করে দেওয়া হয়েছে। হতে পারে ডিসিশন চেঞ্জ করছে, তাহলে হয়তো অন্য জায়গায় হয়তো একটা রিভিউ নিবে আর কি। একটা রিভিউ তো আমার সম্পর্কে নিবেই, এটা প্রতিবারই নেয়। স্যার হয়তো আমাদের গ্রুপে না অন্য কোনো গ্রুপে দেওয়ার কথা ছিল। হতে পারে, এটা হতে পারে। তবে আমার সম্পর্কেও একটা রিভিউ নেওয়ার কথা, আপনাদেরকে জিজ্ঞেস করার কথা যে স্যার কেমন ক্লাস নেন, কি নেন, এগুলো ওভারঅল জিজ্ঞেস করে। আচ্ছা যাই হোক, মোটামুটি দেখি একটা ভালো একটা চ্যাপ্টার পৃষ্ঠা বের করি, যে এখানে একটু
মোটামুটি একটু ভালো শিখতে, ওই যে ভালো কথা, আপনারা 124 নম্বর পেজে, আচ্ছা আপনারা তো অনেকে লেভেল 2 করছেন না? লেভেল 2 তো অনেকেই করেন, তাই না? জি স্যার। ওই একবার ক্যান নট বাট নিয়ে একটা কথা বলছিলেন, ওই যে 24 নম্বর পেজে চলে আসেন আগে। এলিমেন্টারি 2 এর 24 নম্বর পেজে আসেন। বের করছেন সবাই? জি স্যার। ওই যে আপনাদের মধ্যে কেউ একবার ক্যান নট বাট নিয়ে কেউ প্রশ্ন করছিলেন, মনে অনেকদিন আগে, ক্যান নট বাট, আমি মনে করেন আমি না এসে থাকতে পারি না, আমি ইংরেজি কথা না বলে থাকতে পারি না, এরকম একবার বলছিলেন নাকি আপনারা? কিনা আপনারা বলছেন, অন্য ব্যাচে মনে নাই? আমরা বলি নাই। আচ্ছা, তাহলে এরকম একটা কোন একটা ব্যাচে বলছিল। এই যে ধরেন লেভেল 2 এর বইটা আছে আপনাদের, যারা লেভেল 2 করেন, এই বইটা আছে? জি আছে স্যার। এটা লেভেল 2 এর আপনার এই একটু 31 পেজে চলে যান, যারা লেভেল 2 আছে আর কি। স্যার 31। হ্যাঁ 31। এখানে দেখেন, ওই যে মেয়েটি না এসে থাকতে পারেন, এটা কি আপনাদের ট্রান্সলেশন করে দিছিলাম না? একটু বলেন তো কি ট্রান্সলেশন করছিলাম? জি স্যার, দ্য গার্ল ক্যান নট হেল্প লাফিং। লাফিং, হ্যাঁ। আমি হেল্পের পরিবর্তে রেজিস্টও বলতে পারেন বলছিল, এটা কি বলছিলাম আমি? জি জি স্যার। হ্যাঁ, ওই যে রেজিস্টের ব্যবহার এখানে দেওয়া আছে বইতে 24 নম্বর পেজে। এইগুলো একটু দেখেন, 24 নম্বর পেজের এই প্যাটার্ন গুলো দেখেন। আপনি চাইলে রেজিস্টের জায়গায় যদি হেল্প লিখতে চান, আপনার কলম দিয়ে এখানে হেল্পও লিখে দেন, সমস্যা নাই। আপনাদের 24 নম্বর পেজে ওই রেজিস্টের জায়গায় হেল্প কথাটাও লিখে দেন। আই ক্যান নট হেল্প প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে। আবার আই ক্যান নট রেজিস্ট প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে, সেম, দুটোর অর্থই সেম। আবার যদি বলেন আই ক্যান নট রেজিস্ট লাফিং অ্যাট হিজ অ্যাক্টিভিটিস, সেখানে আবার লিখতে পারেন আই ক্যান নট হেল্প লাফিং অ্যাট হিজ অ্যাক্টিভিটিস। এখানে এগুলো হেল্প করে দেন বা হেল্পও করতে পারেন, এগুলো দুভাবেই বলতে পারেন। স্যার এখানে ক্যান নটের জায়গায় কি কুড নট দেওয়া যায়? আমি না, কোথায় একটা কুড নট তো পাস্ট টেন্স হয়ে যাবে। কুড নট দিতে পারবেন, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এটা এরকম দাঁড়াবে, আমি তার কর্মকাণ্ডে না হেসে থাকতে। তারপর দেখেন যে 25 নম্বর পেজে দেখেন, ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম। এখন খেয়াল করেন, ইউজের পরে কিন্তু ভার্বের শেষে আইনজি যুক্ত হয়েছে। আবার ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। আবার ইট ইজ নো ইউজ বাইং দ্য বুক, এরকম। এই প্যাটার্নটা দেখবেন 24-25। আচ্ছা, জান্নাতুল সুরাইয়া, জান্নাতুল সুরাইয়া নওরিন, জান্নাতুল সুরাইয়া নওরিন, তুনজিম বা তানজিম নওরিন। জি আচ্ছা, আপনি কি রেগুলার আমার ক্লাস করছেন? জি স্যার, আজকে জয়েন করেছি। এটা কি ফার্স্ট ক্লাস আজকে? জি ফার্স্ট ক্লাস। কিন্তু সমস্যা হচ্ছে, আমার কোর্সটা তো শেষের দিকে। এটা কি আমার সাথে কি জয়েন করার কথা, নাকি অন্য কোনো স্যারের সাথে জয়েন করার কথা ছিল? স্যার আমি অন্য জায়গায় জয়েন করেছিলাম, বাট আমার ব্যাচ মিলছে না, তো এই জন্য আমি অনলাইনে শিফট হয়েছি। অনলাইনে শিফট করলেন, বাট আমার এই কোর্সটা হচ্ছে শেষের দিকে। আজকে ধরেন 18 নম্বর ক্লাস মানে শেষ করলাম।
জি প্রথম জি দিকে স্যার, কিন্তু এটা পাচ্ছেন। জানি স্যার। আমি ক্লাস করেছি অফলাইনে। আমার সাথে করেছেন? না, রয় স্যারের ক্লাস করেছি আমি। আচ্ছা, রয় স্যারের ক্লাস করেছেন। জি অফলাইনে রয় স্যারের ক্লাস কখন করতেন, কোন সময়? 5টায়, বিকাল 5টা, রবি মঙ্গল বিকাল বৃহস্পতি। 5টায়। আচ্ছা, এখন আমার আন্ডারে যদি করতে চান অফলাইনে করতে পারেন, সকালে সকালে ফ্রি থাকেন না যদি স্যার, প্রথম এই থেকে জন্য করতে? আমি অনলাইনে এসেছি স্যার। আচ্ছা, তো অনলাইনে যে সমস্যাটা হচ্ছে যে আমার এই কোর্সের শেষের দিকে আপনাকে তাহলে ইয়ে করতে হবে আর কি, একটু কয়েকদিন ওয়েট। 18 নম্বর ক্লাস তো অ্যাটলিস্ট 2 সপ্তাহ, প্রায় 2 সপ্তাহের মতো ওয়েট করতে হবে যদি আপনি প্রথম থেকে করতে চান, আমার আন্ডারে যদি করতে চান। জি জি আর ঠিক আছে, এখন করলে করতে পারেন, সমস্যা নাই, বাট দেখা যাচ্ছে যে অনেক কিছু একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ প্রথম দিকের সিকোয়েন্সটা একটু মিস হয়ে যায়। তো বিশেষ করে টেন্সের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, টেন্সটা মিস হয়ে গেলে একটু সমস্যা হয়। ঠিক আছে, আপনি স্যার, করতে ও পারেন। ক্লাসগুলো আমি করেছি, করে আমি এখানে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, সমস্যা নেই। জি হ্যালো স্যার। ঠিক আছে, আপনি মনে করে শেষ হ্যালো। করে আবার প্রথম থেকে করবেন, করতে পারেন। আচ্ছা, আর অন্যরা যারা আছেন শোনেন, ওই যে আপনারা এখন 30 ইয়াতে চলে যান, এই যে পাশের একটা, এখন তার পড়বো না, 28 পেজে চলে যান। 28 পেজে দেখেন যে এক্সট্রা কিছু যে আপনাদের যে বিভিন্ন কনজুগেশন অফ ভার্বস এর প্যাটার্ন আছে, যেমন অ্যাভয়েড, অ্যাবাউট, তারপর অ্যাবিডেন, তারপর রাইজ আর রোজ আর রাইজন, এরকম কিছু দেখেন প্যাটার্ন দেওয়া আছে, ভার্বের প্যাটার্ন। খেয়াল করেছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখেন কিছু প্রিন্টিং মিস্টেক আছে। দেখেন 33 নম্বর পেজে যান, 33 তে চলে যান। 33 তে চলে আসেন। জি স্যার, আসছি। আচ্ছা, এটা হচ্ছে 33 তে যেটা করবেন আপনি CH, এখন চোজেন দেওয়া আছে, খেয়াল করছেন? একটা এরকম দেওয়া আছে, চুজটা দেখেন। কি পাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ স্যার, পাইছি। স্যার, পাই। আচ্ছা, ওই পাস্ট টেন্সটা ভুল আছে, এটা হবে CHOSE, লাস্টের এন্ডটা কেটে দেন। পাস্ট টেন্সের অংশটা চোজেন দেওয়া আছে না, পাস্ট টেন্স, এটা দেওয়া আছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, পাস্ট টেন্সের এন্ড কেটে দেন, চোজ হবে এটা, চোজ, চুজ, চোজ। জি স্যার। আরেকটা মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে এর দিকে, দাঁড়ান দেখি। ওই যে 37 এ আসেন, 37 এ যে ফোরকাস্ট আছে না, ফোরকাস্টে দেখেন পাস্ট পার্টিসিপল ফোরকাস্টেড দেওয়া, খেয়াল করছেন? জি স্যার। ওই ফোরকাস্টেড ইডি কেটে দেন। স্যার, দিছি। আচ্ছা, মোটামুটি এগুলো একটু প্রিন্টিং মিস্টেক, আরো হয়তো আমার চোখে পুরোটা বললে হয়তো পড়বে, বাট এগুলো তো সোশ্যাল সীমিত, এগুলো বিভিন্ন গ্রামার বইতেও আপনারা ইজিলি পাবেন। স্যার 22 পৃষ্ঠা 22 এই রুলটা একটু বুঝাই দেন। 22 122 না শুধু 22? শুধু 22। মেইন বই নেই, বইয়ের কোন বইটা? এটা তো না, ইয়ের এটা 2 তো এর না, ব্যবহার। কোন বইটা? স্যার এটারই ওই যে ইয়ের 2 ব্যবহার। এলিমেন্টারি পার্ট 2 বইয়ের স্যার। ও আই এম ইয়েট টু, আচ্ছা, এখনো করা হয়নি ইয়েট টু, আই এম ইয়েট টু, এটা হচ্ছে টেকনিক্যাল ব্যবহার। আই এম এর পরে ইয়েট টু ব্যবহার করবেন। ধরেন আমার এখন ভাত খাওয়া হয়নি, কথার কথা, আই এম ইয়েট টু ইট রাইস, কি বলবেন? I am আই এম ইয়েট টু ইট রাইস। আমার মনে করেন আমার টিভি দেখা হয়নি, কি বলবেন? I am yet to ওয়াচ টিভি, আই এম ইয়েট টু ওয়াচ টিভি, এরকম। আমার পড়া হয় নাই, কি বলবেন? আই এম ইয়েট টু রিড। এটা টেকনিক্যাল ব্যবহার। তো ঠিক আছে, তাহলে তো আমরা একটু আস্তে আস্তে বিদায় নেই। স্যার আমাকে একটু সহযোগিতা করতে বলেন, যে কেউ একজন। ক্লাস লেভেল 2 টা আমি করতে পারিনি, আজকে তো বোধহয় দেখলাম লাইক এর ব্যবহার। আচ্ছা, লাইক আর লাইকের ব্যবহার দেখি আপনাদের মধ্যে লাইজু, মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, আজকের ক্লাসটা একটু কঠিন ছিল, যদিও ভালো বোঝানোর মতো আপনাকে একজন বুঝাইতে পারতো, উম্মে সালমা একটা মেয়ে আছে, সে বুঝাতে পারতো। ওনাকে চিনেন আপনি?
আমি চিনি না, বাট আমি কথা বলে ওনাকে আপনার নক সাথে। দেন, ওনাকে নক দেন, উনি আমার মোটামুটি ভালো, আপনাকে মোটামুটি উনি একটু ভালো বুঝেন আর কি। ও আচ্ছা কারণ আচ্ছা। উনি নাই তো, উনি আমার পুরনো স্টুডেন্ট, লেভেল 1 করছে অলরেডি, করে আবার আমার আন্ডারে লেভেল 2টা করছে। ওনাকে একটু নক দিলে উনি হয়তো হেল্প করতে পারবেন। আপনি বরং ওনাকে একটু নক করেন। আর এখানে অনেকে আছেন, অনেকে আসলে কেঁদে দিয়েছেন আজকে ক্লাস করতে গিয়ে, অনেকে কেঁদে দিয়েছেন না আজকে অনেকে, নাকি কান্দেন নাই? জি স্যার কাঁদে নাই। আচ্ছা, আর যদি মনে করেন আপনারা বুঝাইতে পারেন সেটাও বুঝাতে পারেন, বাট আমার মনে হলো যে উম্মে সালমা তুলনামূলক একটু বেটার বুঝাতে পারবেন। আমার মনে হলো, হতে পারে আপনারা ওনার চেয়ে ভালো বুঝাতে পারতে পারেন, আমি জানি না, নট শিওর। তবে আমার সাজেশন, যদি আপনাদের মধ্যে কেউ নেবেন দায়িত্ব, চলে তো গেল নাকি, ইব্রাহিম তো চলে গেল নাকি? না না স্যার যাইনি, আছি স্যার। আচ্ছা, ইব্রাহিম কে বুঝাতে পারবেন ভালো আপনাদের মধ্যে? একটু বুঝাইতে পারবেন আজকের ক্লাসটা, লাইক পান্না স্যার বুঝাইতে আমি পারবেন? লাইজু পারবেন তাই না? আচ্ছা ঠিক আছে, লাইজু পারলে তো ভালো, তাহলে আর উম্মে সালমাকে নক করা দরকার নাই। তাহলে লাইজু আক্তার, আপনি তাহলে ওনার সাথে একটু বুঝাই টুঝাই দেন ওনাকে, ওই যে আজকে যে খাতায় লিখছেন ওনাকে, ওনার মেসেঞ্জারে একটু শেয়ার করেন। তো ঠিক আছে, ওকে দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।